জমি জায়গা প্লট প্রপার্টি মানে বাঁকুড়া জমি বাড়ি। নমস্কার সকলকে। যারা যারা এখনও বাঁকুড়া জমি বাড়িকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ যে জায়গাটা আমরা দেখাতে চাইছি, এই বাড়িটা বিক্রি রয়েছে, দোতলা বাড়ি, বাঁকুড়া গোবিন্দনগর এর পিছন সাইডে যে করগাহিড় বলে রয়েছে জায়গাটা, সেই জায়গার এই লোকেশনে অবস্থিত। সুন্দর ঝাঁচকচকে দোতলা বাড়িটি মাত্র 7 বছরের পুরাতন। 2 কাঠা জায়গা জুড়ে এই বাড়িটি রয়েছে। চলুন বাড়িটির আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। এটি হচ্ছে প্রবেশপথ। এই প্রবেশপথে ডান সাইডে রয়েছে আপনার গাড়ি গ্যারেজ, এবং এর সামনেটা যে রাস্তা দুটো দেখাচ্ছি, এটা একটা চওড়া রাস্তা, 14 ফুট চওড়া রাস্তা রয়েছে, এবং ডান সাইডে যে গাড়ি গ্যারেজটা দেখাচ্ছে, এবং বাম সাইডেও কিছুটা স্পেস রয়েছে। সোজা সিঁড়ির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ডাইনে এবং বাইরে রাস্তাটা ঘুরে যাচ্ছি। ডান সাইডে চলে যাচ্ছি আপনার টয়লেট, মধ্যখান দিয়ে উপর দিকে সিঁড়ির রাস্তা, ঠিক সাইডে রয়েছে যাওয়ার জন্য বারান্দা কাম, যে জায়গাটা দেখতে পাচ্ছেন ডাইনিং, প্লাস ঠিক সাইডে রয়েছে একটা রুম, এবং যে মডিউল কিচেনটা রয়েছে তার ঠিক অফ সাইডেই রয়েছে আরও একটা রুম। আমি রুমগুলো বিস্তারিত পরে আসছি, তো বাইরে দিকটা একটু পরিদর্শন করে নিই। এখান থেকে বেরিয়ে দেখতে পাবেন একটা কুয়ো রয়েছে, কুয়োর সাহায্যে এখানে জল আছে, আর পঞ্চায়েতের তরফ থেকেও জল আছে। তো যাই হোক, এই যে একটা বিস্তর ফাঁকা জায়গা রয়েছে, বাইরেতে পরবর্তী ক্ষেত্রে কাজ করার জন্য কোনো অসুবিধা হবে না, যথেষ্টই ওয়ালের দূরত্ব রেখেই এই কাজগুলো করা হয়েছে। এবার ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের। মেঝে দেখতে পাচ্ছেন পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। একটা রুম, এই যে রুমটার মেঝেতে কাজ করা রয়েছে, টালির কাজ করা রয়েছে, এবং উপরে যে সিলিংটা সেটাও যথেষ্ট সুন্দর, কোনো ড্যামেজ নেই। এবারে আমরা দ্বিতীয় নম্বর যে রুমটা, ওটা নিয়ে গিয়ে দেখাবো। এটা ঠিক ঢুকেই বাম পাশের যে রুমটা, সুন্দর টালির কাজ করা রয়েছে মেঝেতে, এবং কালার কম্বিনেশন যথেষ্ট সুন্দর, সিলিংও যথেষ্ট ঠিকঠাক রয়েছে। ঠিক রুমটার পাশে রয়েছে একটা ব্যালকনি। পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রুমটা। যাই হোক, সোজা বেরিয়ে গিয়ে ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে একটা আপৎকালীন খিড়কিও রয়েছে ওখানে, এবং এটা হয়েছে উপরতলা যাওয়ার জন্য সিঁড়ি। ঠিক সিঁড়ির সাইডে রয়েছে আরও একটা ছোট্ট গোডাউনের মতন জায়গা। সিঁড়িতে উঠে ডান সাইডে রয়েছে টয়লেট, সোজা রয়েছে একটা রুম, এবং তার পাশেই রয়েছে আরও 2টো রুম। রুমগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের। এটা ছাদ যাওয়ার রাস্তা রয়েছে। এই যে একটা রুম, এর পাশে একটা দেখুন দরজার মতন দেখাচ্ছে, এটা একটা রুম। এই যেটা দেখলেন ঠাকুরের ছবি বসানো রয়েছে, এটা ঠাকুর ঘর। এই রুমটা থেকে আরও একটা ব্যালকনি রয়েছে, বাইরের দিকের হাওয়া বাতাস চলাচলের জন্য ওপেন ব্যালকনি থেকে বেরিয়ে যাবো। এবারে আমরা এর অপোজিটে যে রুমটা রয়েছে ওটাও একটু দেখিয়ে নিই, এবং প্রতিটা রুমে রয়েছে জানালা, স্ট্যান্ডার্ড সাইজের জানালাও রয়েছে। এই যে পাশের রুমটা সেম সাইজ,
সেম সিস্টেম, তবে এটাতে ব্যালকনি নেই। এবার এখান থেকে আমি বেরিয়ে যাব আমরা ছাদটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই ছাদেই রয়েছে আবার একটা বড় সাইজের গোডাউন। এই যে রুফটা দেখতে পাচ্ছেন, এই রুফটা আপনার ঢালাই রয়েছে, অনেক ক্ষেত্রে টিন দিয়ে ঢাকা থাকে অনেকের। যাই হোক, এটা একটা পাকা ছাদ রয়েছে। এই এলাকার পার্শ্ববর্তী জায়গাটা যথেষ্ট সুন্দর, শান্ত পরিবেশ, নিরিবিলি। এই যে গেট দেওয়া রয়েছে, এর একটা বড় সাইজের গোডাউন রয়েছে। যাই হোক, পুরো বাড়িটা আপনাদের দেখালাম, সম্পূর্ণ চিত্রটা তুলে ধরলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে দিন। বাড়িটির দাম বিশদে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ রাখুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। নমস্কার।